এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বোতাম অ্যাড করে রাখছি। এরপরে একটা করে বোতাম প্রেস করলে একটি করে বাতি অন বা অফ করা যাবে। দেখতে পাচ্ছেন একটি বোতাম প্রেস করার মাধ্যমে একটি বাতি অন হয়ে গেছে এবং আবারও ক্লিক করলে সেই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী প্রেস করলে আরেকটা বাতি অন হয়ে গেছে এবং আসসালামু আলাইকুম। এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের মোবাইলের মাধ্যমে আপনাদের ঘরের ফ্যান বা বাতিকে অন অফ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 4টা বাতি লাগিয়ে নিয়েছি। এই বাতিগুলোর মাধ্যমে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে কিভাবে আমরা আমাদের হাতের মোবাইলের মাধ্যমে এই 4টা বাতিকে অন বা অফ করতে পারতেছি কোনো রকম তারের সংযোগ ছাড়াই। আর এই সম্পূর্ণটা কাজ করে ব্লুটুথের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন একটি বাতি জ্বলতেছে নিতেছে অর্থাৎ ব্লিঙ্কিং করতেছে। এটা হচ্ছে ব্লুটুথের রিসিভার সেন্সর। এখন আমরা একটি ফোনের সাথে এটাকে কানেকশন করব এবং আমাদের হাতের ফোনের মাধ্যমে এই সব কয়টা বাতিকে চালু বা বন্ধ করতে পারবো। তো দেখেন এখানে আমি একটা ফোন নিলাম আমার হাতে এবং এরকম একটা সফটওয়্যার লাগবে। সফটওয়্যারটির নাম হচ্ছে ব্লুটুথ ইলেকট্রনিক্স। তো এই সফটওয়্যারটি প্রথমে ওপেন করবেন আর এটা কিভাবে তৈরি করবেন সেটা পরবর্তীতে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আজকে দেখাবো যে এটা কিরকম কাজ করে এবং পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা তৈরি করতে হয়। এটা তৈরি করতে হলে 15 থেকে 20 মিনিটের একটা ভিডিও হবে এবং সেই ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব যে এটা কিভাবে তৈরি করতে হয়। অ্যাপটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন নট কানেক্টেড টু এ ডিভাইস, কারণ এখনো আমরা আমাদের ওই সেন্সরটার সাথে এটাকে কানেকশন করে নিইনি। কানেকশন করার জন্য এখানে কানেক্টে ক্লিক করতে হবে এবং এখানে প্রথমটা সিলেক্ট করা থাকবে। এরপরে নেক্সটে ক্লিক করতে হবে। এরপরে আমাদের এই যে ব্লুটুথ সেন্সর যেটা সেটার মডেল নাম্বার হচ্ছে HC05। এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এখানে কানেক্ট অপশনে ক্লিক করতে হবে। এরপরে কিছুক্ষণের মধ্যে এটা কানেকশন হয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছেন এলইডি যেটা ব্লিঙ্কিং করতেছিল সেটা অলরেডি বন্ধ হয়ে গেছে, কেননা এখন আমাদের এই ব্লুটুথের যে সেন্সর সেটা মোবাইলের সাথে কানেকশন হয়ে গেছে। তো এখন এখান থেকে ডানে ক্লিক করতে হবে এবং এখানে এই যে ইন্টারফেস এটা আমি তৈরি করে নিয়েছি। কিভাবে তৈরি করবেন সেটা সেই ডিটেলসে যে ভিডিওটি তৈরি করব সেটাতে বলে দিব। এরপরে রানে ক্লিক করতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু বোতাম অ্যাড করে রাখছি। এরপরে একটা করে বোতাম প্রেস করলে একটি করে বাতি অন বা অফ করা যাবে। দেখতে পাচ্ছেন একটি বোতাম প্রেস করার মাধ্যমে একটি বাতি অন হয়ে গেছে এবং আবারও ক্লিক করলে সেই বাতিটি বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী প্রেস করলে আরেকটা বাতি অন হয়ে গেছে এবং আরেকটা প্রেস করলে পরেরটা অন এবং নেক্সটে আরও একটি অন। এভাবে প্রত্যেকটি বাতিকে অন করা যাবে এবং অফ করা যাবে আমাদের হাতে যে মোবাইলটা রয়েছে সেটার মাধ্যমে এবং একটি একটি করে অফ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কোনো প্রকার তারের সংযোগ এখানে নেই। আমাদের যে মোবাইল রয়েছে সেই মোবাইলের মাধ্যমে আমরা এগুলোকে অন বা অফ করতে পারতেছি খুবই সহজে। তো এটা নিয়ে যেটা ভিডিও তৈরি করব ডিটেলসে, সেখানে আপনাদেরকে বলে দিব যে কিভাবে এটা কাজ করে, কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি একটু বড় হবে, কিন্তু আপনারা যদি চান তো এরকম ভিডিও আমি আপনাদের জন্য খুবই সহজভাবে তৈরি করে দিব। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট যদি করেন যে এই ভিডিওটি আপনারা চান কি না। যদি আপনারা কমেন্ট করেন তাহলে আমি এইরকম ভিডিওটি তৈরি করব, আর যদি কমেন্ট না করেন তাহলে আপাতত এইরকম ভিডিও তৈরি করার কোনো পরিকল্পনা নেই, কেননা এই ভিডিওটি করতে গেলে অনেক বেশি কষ্ট করতে হবে। সো আপনারা যদি চান তাহলে এই ভিডিওটি আমি কমপ্লিট করে আপনাদের সামনে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন এটা খুবই সুন্দর কাজ করে এবং এটা রেঞ্জ হচ্ছে 40 থেকে 50 ফিটের মধ্যে থেকে এটা খুবই সুন্দরভাবে কন্ট্রোল করা যায়। দেখতে পাচ্ছেন বাতিগুলো খুবই সুন্দরভাবে অন বা অফ করা যাচ্ছে হাতে থাকা মোবাইলের মাধ্যমে। এটা অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টটি করতে গেলে অনেক কিছু জানতে হয়। তো আপনারা যদি চান কমেন্ট যদি বলেন আমাকে যে এই ধরনের ভিডিও আপনারা চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে করে দিব। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর রোবোটিক্স বিডি চ্যানেলের সাথেই থাকবেন।